এটা এটা গাছ পাকা আম পুরো। এই দেখুন এটা হচ্ছে আপনার লক্ষণভোগ আম। এটা এই যে লক্ষণভোগ আম, আর লক্ষণভোগ আম কালারে বিখ্যাত, জগৎ বিখ্যাত আম। কি সুন্দর ফটো আসছে রে ছোটু। দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন, বড় বউ আমাদের কাজ শুরু করে দিয়েছে। জিনিস আপনাদের দেখাই, মানে যে কোনো জিনিসের যখন বয়স হয়ে যায় আর তারপরে যদি ও টিকে থাকে তাহলে তার অবস্থা কি হয়। আপাতত এতটুকু, বাই বাই। গুড মর্নিং। আজকে 1 তারিখ 1/7/2026, আর মোস্ট প্রবাবলি বছরের শেষ ল্যাংড়া আম। বছরের শেষ ল্যাংড়া আম পাড়ার জন্য, ভাঙার জন্য আমরা চলে এসেছি। আমি আসছি আর আমার সাথে এসছে ছোটু, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে। আর এই যে, আর আপনাদের একটু দেখাই, এই এই হচ্ছে আমাদের যে মৌসুমীর বাগান। এই যে মৌসুমীর বাগান দেখতে পাচ্ছেন, মৌসুমী ধরে আছে। এই যে মৌসুমী দেখুন, এই যে মৌসুমী জাস্ট কয়েকটা গাছ আছে। বেশিরভাগ গাছ আছে মালটার, মালটা যেটাকে বলি আমরা, সেই মালটার। একটু দেখাচ্ছি কাছ থেকে, ক্লোজ আপ করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এগুলো এক্স্যাক্টলি মৌসুমী নয়, এটা কিন্তু মালটা। অনেকগুলো ধরেছে। হ্যাঁ, এক সময় এই জায়গাটাতে পোলট্রি ফার্ম ছিল, মানে ব্রয়লার ফার্ম ছিল, ব্রয়লার মুরগির। আর এই গাছগুলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন, ফজলি আম ধরে আছে কত সুন্দরভাবে। এই যে এই যে ফজলি আম আছে। আর আমরা বেসিক্যালি আজকে ল্যাংড়া আমটা ভাঙবো। ল্যাংড়া আম ছোট ছোট এই এই সাইজেরই গাছ সব, কিন্তু হয়েছে যেটা, যে আমগুলো ভেঙে নিয়েছে অন্য কেউ। আর সাথে কিছু লক্ষণভোগ আম ভাঙবো। লক্ষণভোগ, হ্যাঁ। এই যে একটা জিনিস দেখায় আপনাদের, আপনারা যারা এর আগের যে আমার আর হাসিনের আম ভাঙার ভিডিওটা, হিমসাগর আম ভাঙার যে ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে একটা জিনিস লক্ষ্য করেছিলেন, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো কাটা আছে। এই জায়গাগুলোতে কিন্তু গাছ ছিল সেই দিন। আজকে দেখছেন গাছগুলোকে কেটে ফাঁকা করে দেওয়া হয়েছে। মানে এখন যে হিট ওয়েভ চলছে, গ্লোবাল ওয়ার্মিং যে একটা বিষয় চলছে, সেই গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টা কি করে দূর হবে সেটা ভেবে দেখুন। যে দিন দিন আমরা কিন্তু গাছ কেটেই যাচ্ছি, মানে কন্টিনিউ প্রসেসে গাছ কাটছি। জাস্ট 10 দিন হবে, মোস্ট প্রবাবলি 10-15 দিন হলো গাছগুলোকে কেটে নিয়েছে। খুব খারাপ লাগে যখন গাছগুলো কাটা হয়। আর এই দেখছেন, এই যে পাকা, এই দেখুন পাকা আম। আমি এটা এটা জাস্ট একটু নড়াবো, এটাও পেকে গেছে, এটাও পেকে গেছে। এই যে এটা 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 গাছ পাকা আম একেবারে। এই যে গাছ পাকা আম, ধর ছোট, ছোটকে দিলাম। এটা এটা গাছ পাকা আম পুরো। এই দেখুন এটা হচ্ছে আপনার লক্ষণভোগ আম। এটা এই যে লক্ষণভোগ আম, আর লক্ষণভোগ আম কালারে বিখ্যাত, জগৎ বিখ্যাত আম। ছোট গাছ, বাট কতগুলো আম আছে বুঝতে পারছেন, কি সুন্দর। সবই আম তো পেকে গেছে, বলতে গেলে সবই আম পেকে গেছে। ল্যাংড়া গাছের পরিস্থিতিটা কি আছে সেটা দেখাবো, চল। পাকা আম এখন ভাঙবো না আর এরকম ভাবে, চল। কই ওটা কই? ফজলি আমও পেকে গেছে। আর এই হচ্ছে, এগুলো ফজলি আমের গাছ। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফজলি আমের গাছ। আর মালদা তো আমের জন্য বিখ্যাত। আপনাকে একটু ফজলি আম, একটা গাছ পাকা ফজলি আম দেখাই। গাছ পাকা ফজলি আমটা পড়ে আছে, উফ কি স্বাদ হবে। এই দেখছেন, গাছ পাকা ফজলি আম এটা পড়ে আছে। উফ, সেই মিষ্টির যে সুগন্ধিটা, সেই সুগন্ধিটা পাওয়া যাচ্ছে। এগুলো সবগুলোই কিন্তু গাছ। এই সব ফজলি আমগুলো কিন্তু পুরো গাছে ধরে গেছে, সুতরাং অনেক আম পড়ে আছে। এই যে এটা আম কি পচা? না, এটা মোস্ট পচেই গেছে, এটা পচাই আছে একটু, সুতরাং এটা নেওয়া যাবে না, এটা ফেলে দেওয়া যাবে, ফেলে দিতে হবে। ফেলে দিলাম, একটুখানি পচা আছে। আর ওইদিকে দাদা চলে এসছে, দেখতে পাচ্ছেন, ওই যে দাদা। ব্লগটির সাথে থাকুন, আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর এখন সকাল 8টা বাজে, সবে সূর্যের যে রশ্মি, সেই রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে। আর মোটামুটি করে গরম আছে, গরম নেই এমনটা নয়, যে গরম আছে। সব আম পেকে গেছে তো।
এই দেখুন পাকা আম, পার এটা ছোট পারবে, হ্যাঁ এই তো বাস, হ্যাঁ এই এটা পার, এটা অনেকগুলো পাকা আছে তো পার। প্রথমত আমরা আগে ল্যাংড়া আমটা ভাঙি, ল্যাংড়া আমটা যতটা আছে ততটা ভেঙে নেব। কাজ শুরু করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বড় বাবু আমাদের কাজ শুরু করে দিয়েছে। নিচে রাখ, এই ছোট বের করে রাখ, উল্টা দাও ছোট। এই যে এই ল্যাংড়া আম, ল্যাংড়া আম আর আচ্ছা নুরুল, নুরুল তুমি তো আমের বিজনেস করছো, দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়াও। তো আম তো এখন মালদাতে কি কি আম পাওয়া যাচ্ছে? ন্যাংড়া, অম্রপলি, ল্যাংড়া তো প্রায় শেষ, দেখো গাছে আছে ওখানে। আরে গাছে মুষ্টি হাতে গোনা কিছু গাছে আছে, তাছাড়া তো নেই। অম্রপলি আছে, লখনা আছে, আম্রপলি, আম্রপলিও তো শেষ প্রায়। কই শেষ? হ্যাঁ আছে, কিছু কিছু গাছে আছে। আর এবার গততে শুরু যখন আম এইবার আম যখন শুরু হলো তখন তো রেটটা একটু কম ছিল, প্রচুর কম। হ্যাঁ এখন এখন কেমন আছে আমের রেট? ভালো আছে, ভালো আছে। তো আম ব্যবসায়ীদের কি লাভ হবে? লস হবে, লস। লস হবে কেন? লস হবে এখন যদি রেট ভালো থাকে তো। আম পড়ে শেষ হয়ে গেল, ন্যাংড়া গাছে কতটা আম আছে দেখো। এই হচ্ছে আমার ভাস্তা, মানে ভাস্তা মানে ভাইপো। আবার আপনারা ওখানে অনেকে বুঝতে পারবেন না যে ভাস্তা মানে কোন জিনিস। আমাদের মালদা মুর্শিদাবাদ এলাকাতে ভাতিজা মানে ভাইয়ের বা দাদার ছেলেকে ভাস্তা বলা হয়, আর কলকাতা সাইড এলাকাতে ভাইপো বলে। অনেক কেউ ভাইপো বলে, অনেকে ভাস্তা বলে। তো ও পার্মানেন্টলি বিজনেসম্যান, বিজনেস করে। তো ওর মুখ থেকে আমরা শুনলাম যে আমের যে কি বিষয়টা আছে, এবার ব্যবসায়ীদের বলছে লস হবে। তোর কত টাকা লস হতে পারে আনুমানিক? কি জানি, দেখি হিসেব হয়নি এখনো। আজকে কি কোনো কোথাও আম যাচ্ছে তোর? হ্যাঁ, রেজিনগর যাচ্ছে, পাটকিবাড়ি। আচ্ছা রেজিনগর, রেজিনগর মানে হুমায়ুন কবিরের এলাকা। হ্যাঁ, পাটকিবাড়ি। পাটকিবাড়ি। আচ্ছা একটা জিনিস আমাকে বল, যে এই যে তেলের দাম বাড়ছে, এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু বারাসাত বা কলকাতা সাইডে থেকে গাড়ি গাড়ি তুলনামূলক কম আসছে। বসিরহাট, কলকাতা, শরীফনগর, হ্যাঁ দিয়া, ফুলিয়া সব ওই সাইডে মাল যায়। হ্যাঁ ওই সাইডে মাল যায়, কিন্তু এবার তো গাড়ি অনেক কম দেখছিলাম আমি। শুরুর দিকে অনেক কম ছিল, এখন একটুখানি বেড়েছে আবার। ফের এখন কি বলে ইপি চালু হয়ে গেল, চোষা। হ্যাঁ বাজার ফের খারাপ হয়ে গেল এখন, ও চোষা চালু হলো ইপির। ইউপি চোষা চালু হয়ে গেছে না? ঠিক ঠিক ঠিক। আপনারা শুনলেন আম ব্যবসায়ীর মুখ থেকে আমের বিজনেসের গল্প। আমার বড় বাবু আম ভাঙছে এখন, এই বড় বাবু। আমি শুধু কেক রাখছে, দেখুন পোকাই থাকে না। দাম পড়লো ফের, সাইজ কিন্তু সুপার আছে ল্যাংড়া। দারুণ স্মেল, দারুণ থাকে এটা। ঠুসি দিয়ে আম ভাঙলাম আর পুরো ঘেমে একেবারে একাকার। দেখতে পাবেন কতগুলো আম ভেঙেছি, দেখবেন। এই দেখুন এটাতে, এখানে আছে অনেকগুলো, আর এখানে দেখুন এই যে এখানে সব ভেঙেছি এগুলো, আর এটাতে আছে। ছোট ওইদিকে কাজ করছে, দাদা ওইদিকে ভাঙছে, আর আরেকজন ব্যক্তি আছে ওই যে, ওই যে দেখতে পাচ্ছেন গাছে। হ্যাঁ, আমটা আমি একদিকে থোদ, আমটা এই যে পাক্কা আম চালালো, এটা বলছে একদিকে রাখতে বলছে আমটাকে। বাহ কি সুন্দর ফটো আসছে রে ছোটু। একটা জিনিস আপনাদের দেখাই, মানে যে কোনো জিনিসের যখন বয়স হয়ে যায় আর তারপরে যদি ও টিকে থাকে তাহলে তার অবস্থা কি হয়। বর্তমানে দেখুন এই যে আমটা, এই আমটা দেখতে পাচ্ছেন, এটা ল্যাংড়া আম, ফাটা একটা ল্যাংড়া আম, মানে নষ্ট হতে গেছে আর কি, নষ্ট হয়ে গেছে, হতে গেছে বলতে হয়ে গেছে। যেহেতু ল্যাংড়া আমের বর্তমান বয়স প্রায় শেষ, মানে মার্কেটে বা বাগানে আপনার দুই একটা গাছে হয়তো ল্যাংড়া আম আছে, তাছাড়া সব গাছে কিন্তু আম শেষ হয়ে গেছে। সুতরাং এ আর গাছে থাকতে পারবে না, ওই কারণে কিন্তু ও ফেটে গেছে। অনেকগুলো আম ফেটে আছে, অনেকগুলো আম দেখলাম যে ফেটে ফেটে আছে। অলরেডি পড়ার যে পর্ব, সেই পর্ব কিন্তু তাদের শুরু হয়ে গেছে, আর মুসুলধারে কিন্তু জোর কদমে কিন্তু আম পড়ছে। সুতরাং এই ফাটা আমটা দেখি আপনাদের, এই জিনিসটা আমি বোঝাতে চাইছি যে যে কোনো জিনিস যখন তার বয়স হয়ে যায়, পরিপূর্ণতা পায়, তখন কিন্তু সে আর থাকতে চায় না, সে সেখান থেকে ঝরে যেতে চায়। কি ছোট ঠিক বললাম তো? হ্যাঁ, মানে পেকে গেলে ঝরে যেতে চায়, মানে যখনই ও পরিপূর্ণতা পাবে তখনই ও। ঠিক আছে। আর এবারে আমরা কিছু হিমসা আপনার লক্ষণভোগ আম ভাঙবো। এই যে এখানে আছে একটা লক্ষণভোগ আম ভাঙবো। লক্ষণভোগ আম ভাঙার পরে আমরা মাথায় নিয়ে চলে যাব বাড়ি। চলুন।
তীব্র গরম, মানে তীব্র গরম, আর এই তীব্র গরমে আমরা আম ভাঙতে এসেছি। যে কোনো গাছের যখন আম ভাঙা হয়ে যায় তখন গাছটাতে আম আছে নাকি সেই আমগুলো দেখার জন্য একটু দূরে গিয়ে দেখতে হয়। তাই আমরা দূরে এসে আমগুলো দেখার চেষ্টা করছি যে আর কোনো গাছে এক একটাও বা আম থেকে গেছে নাকি। দেখতে পাচ্ছেন না, আমরা আমাদের চোখে পড়ছে না একটা আম, সুতরাং আম ভাঙা হয়ে গেছে। আজকের ব্লগটি আর বড় করছি না, আপাতত এটুকুই। আমাদের এখন আম ভাঙা হয়ে গেছে, আমরা এখন এগুলোকে বা সবগুলোকে নিয়ে যাবো এখন মাথায় করে। চলুন, টাটা। আবার এই আম আছে লক্ষণভোগ আমটা আছে, সেই লক্ষণভোগ আমটাও একদিন ভাঙতে আসবো, তখন আবার ব্লগ বানাবো। আর ফজলি আমগুলো আছে, সেই ফজলি আমগুলো ভাঙার সময়ও ব্লগ বানাবো। সকলে আমার এই আজহার টক্স যে পেজ বা আজহার ব্লগস যে পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আপনারা সাথে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর তথ্যমূলক ডকুমেন্টারিমূলক ভিডিও দেখার জন্য। আপাতত ভালো থাকবেন, আপাতত এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, বাই।